দুইজনের পছন্দ দুই রকম, তাই একের মধ্যে দুটোই তৈরি করে নিলাম। আমার হাজব্যান্ড পছন্দ করে মামলেট করা ডিম, আর আমি আবার এদিকে উল্টো, আমি আবার সিদ্ধ করে যেই ডিমটা রান্না করা যায় ওইটা আমার কাছে বেশি ভালো লাগে। তাই আর কি করব, তাই একের মধ্যে দুটোই রান্না করে নিলাম আজকে। সেও খুশি আর আমিও খুশি। এখানে 3টা ডিম নিয়েছি, এই 3টা ডিমটিকে ফেটিয়ে নিয়েছি ভালো করে। এখানে লবণ দিয়েছি সামান্য পরিমাণ। এরপর ডিমটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। অনেকে আছে ডিম ভেজে রান্না করলে পেঁয়াজ মরিচ কেটে দিয়ে খুব সুন্দর করে ভেজে নেয়। আমিও মাঝে মধ্যে করি, তবে আজকে পেঁয়াজ মরিচ দিয়ে ভাজি নাই, আজকে এমনিই ভেজেছি ডিমটাকে। ডিমটা কিন্তু আমার এখানে ভাজা হয়ে গেছে। ডিমটাকে এবার পিস পিস করে কেটে নিচ্ছি। আমার কাছে আবার এই ভাজা ডিম রান্না করার চাইতে সেদ্ধ ডিমটা রান্না করে খেতেই বেশি ভালো লাগে, কিন্তু আমার হাজব্যান্ড আবার এইভাবে বেশি পছন্দ করে। তাই আজকে ভাবলাম এইভাবে দুটোই রান্না করি। আর এই তো এখানে আমি ডিমটাকে সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে ডিমটাকে ভেজে নিচ্ছি। ডিমটাকে একটু লাল লাল করে ভেজে নিলে খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে। আর আজকের ডিমটা রান্না করব আলু আর পটল দিয়ে। আলু আর পটলগুলোকে ঠিক এইরকম সাইজ মতো কেটে নিয়েছি। এরপর তেলের ওপর আলু আর পটলগুলোকে দিয়ে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে একটু কিছু সময়ের জন্য খুব ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন এখানে কিন্তু আমার আলু আর পটলগুলো একদম ভাজা হয়ে গেছে। এখন আমি আলু আর পটলগুলোকে উঠিয়ে নিচ্ছি। এখন এই প্যানের মতো কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। এরপর তেজপাতা, দারচিনি আর এলাচ দিয়ে দিলাম। এখন পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম। খুব সুন্দরভাবে একটু কিছু সময়ের জন্য ভেজে নিতে হবে। পেঁয়াজ রসুনগুলো যখন একটু বাদামি ভাব চলে আসবে তখন এখানে দেব বাটা মশলা। এখানে নিয়েছি আমি মরিচ বাটা, আদা বাটা, জিরা বাটা, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, পরিমাণ মতো কিছুটা লবণ আর পরিমাণ মতো কিছুটা হলুদ গুঁড়ো। এরপর খুব ভালোভাবে কিছু সময়ের জন্য মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এখানে ভেজে রাখা পটল আর আলুগুলোকে দিয়ে দেব। খুব ভালোভাবে আবারও কিছু সময়ের জন্য নেড়েচেড়ে জল দিয়ে দেব। জলটা অবশ্যই পরিমাণ মতো দিতে হবে, তাহলে কিন্তু তরকারির টেস্টটা বেশ ভালো আসবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময়ের জন্য খুব ভালোভাবে রান্না করে নিতে হবে। যখন ঝোলটা একটু ফুটে উঠবে তখন এখানে দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলোকে। আলু আর পটল দিয়ে ডিম রান্না করলেও কিন্তু খেতে বেশ দারুণ লাগে। এখন আবারও কিছু সময়ের জন্য ডিমটাকে খুব ভালোভাবে রান্না করে নিতে হবে। দেখুন এখানে আমার একদম কিন্তু ডিমটা রান্না হয়ে গেছে। একের মধ্যে দুই রকমের রান্না কিন্তু হয়ে গেল। ডিমের ঝোলের কালারটা কি দারুণ এসেছে তাই না? গরম গরম ভাতের পাতে এইরকম যদি ডিমের ঝোল থাকে তাহলে তো আর আমার কিছুই লাগবে না। আমার রান্নার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।